কে করেছে এসব? একদম আমার বৌমার নামে দোষ দিবি নে। এমন কুকীর্তি কে করতে পারে সেটা কি আমার জানা নেই নাকি? মা বউয়ের তোলে? তাই বুঝি? এখন বুঝি সব দোষ আমার বাচ্চার, আর তোর বৌমা কি দোয়া তুলসী পাতা? শোনো দিদি, বাচ্চার কোল টেনে নে তুমি একদম কথা কইও। ও দৌড়াতের কথা তো গোটা গাঁ জানতে বাকি নেই, বাড়ি বয়ে এসে ওনাকে বলে যেত। সেখানে তারাই আমার বৌমার নামে কত সুনাম করে বলো দেখি। বৌমা এদিকে এসো তো। ও কি বৌমা, ব্যাপারটা কেমন ঘেটে গেল না? মা বউকে না বউকে ওর হয়ে কথা বলছে, আমাকে দোষ দিচ্ছে। শোন বাচ্চা, তুই ওসব নিয়ে একদম ভাবিস না। ও তা কর বৌমাকে নিয়ে, আমি তো আছি তোর কাছে নাকি? ছোট শোন, আমার বাচ্চা না কিচ্ছুটি করে নে, যা করেছে তোর বৌমা করেছে, বুঝলি? একদম বাজে কথা কইবে না। আমার বৌমা ওগুলো কি নকি, এমন অনিষ্ট কাজও করতেই পারে না, বুঝেছো? যা করেছে তোমার ওই বাচ্চা করেছে। তোমার বাচ্চা কি বলো তো, ওই যে কথায় বলে না পয়লা নম্বরের এই বৌমা পয়লা নম্বরের কি দোষী দোষী পয়লা নম্বরের দোষী তোমার বাচ্চা, তাই না? বাচ্চা দোষী আর তোর বৌমা নকি? নতুন নতুন মানুষ চিনলে না সবাই ভালোটাই দেখে। এই যে এত চিনাটিস তোর বৌমাকে কে চেনালে শুনি? এখন যে বাচ্চাকে দোষ দিস। শোনো দিদি, আজ থেকে বৌমা হলো আমার আর বাচ্চা তোমার, ঠিক আছে? আর যে আমার বৌমার দিকে আঙুল তুলবে তার আঙুলটা আমি ভেঙে দেবো। সোজা নাকি অত? মেয়ে মানুষ সবার সামনে আমাকে চর খাইয়ে অপমান করিয়ে হেনস্থা করিয়ে এখন এখানে নাটক করতে এসো? এই মেয়ে, কি ভেবেছো তুমি প্যান প্যান করে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তোমার গালটা গুড় দিয়ে চাটবো? মা কি হয়েছে? মা কিন্তু বউকে নিজের থেকে টেনে নিয়ে আমাদের দুজনকে এক করে দিল বড় মা। ও বৌমা, যে কথা বলার জন্য এখানে এসেছিলেন, শোনো, তোমার সৌর মশাইয়ের ওকানতির নাইচেন তো ফেরত পেয়েছে, আর তুমি বাচ্চা ভালো ভালো ঘরে ফিরে এসো। সেই জন্যে কাল বাড়িতে একখানা অনুষ্ঠান রয়েছে, আর এই অনুষ্ঠানের শুরু তোমার একখানা সুন্দর গান দিয়ে হবে না, তাই কখনো হয়? হ্যাঁ বৌমা, তো ওই পিয়ানো বাজিয়ে গান গাইতে হবে। ওটা পিয়ানো। ওই একই হলো, তোর করে কারা কারা করে তোর, তাই না? আচ্ছা বড় মা, আমি গান গাইবো। শুধু গান গাইলে তো হবে না, কি পোশাক পরবে সেটাও তো ভাবতে হবে। ও দিদি, কাল বৌমা কি পোশাক পরবে চলো না আমরা ঠিক করে দিই। চল। কি পৃথ্বীরাজ, আর দুঃস্বপ্ন মনে হচ্ছে? না, একেই হয়তো বলে জানো, মধুরেণু সমাপয়ত। মধুর ঠিকই, তবে এটা শেষ নয়, সবে শুরু। বৌমা, হ্যাঁ মা, এসো। এই যে এই পোশাক কানা তুমি কাল পরবে। ও বাবা, বাচ্চার আবার কি হলো? কি হয়েছে পৃথ্বীরাজ? আপনি হেঁচকি তুলছেন কেন? বোতল একটু বেশি হয়ে গেল না বউ? মা তোমাকে নিজেই গাউন পরতে বলছে, একটু জল দেবে? হ্যাঁ, এ নিন।
মা, ও মা, হলোটা কি বলতো তোর? তোর কি হলো? তোমার শরীর ঠিক আছে তো মা? দেখেছো তো দিদি, তোমার বাঁচানো বারবার আরে বাড়ির সবাই মিলে এরকম একে একে বদলে যাচ্ছে, একটু অবাক হব না? এই তুমি কদিন আগে গাউন পরা নিয়ে বউকে কত কথা শুনিয়েছো, আর আজ তুমি নিজেই গাউন পরতে বলছো। হ্যাঁ বলছি, কারণ আমার বৌমা ওর বাপের ঘরে যেমনটি থাকতো এখানেও ঠিক তেমনটিই থাকবে। বৌমার হাত ধরে এই মুকুজ্জে বাড়ি বদলাবে। আর দিদি, বৌমা এখন এই কথায় আমি বিশ্বাস করি। সোনার প্রদীপ রূপোর শীষ, যেদিকে কমলা যায় সেদিকে আলোর দিশ। বলি ও নাগো, তখন থেকে কি ইড়িং বিড়িং চিড়িং গান গেয়ে কানে করে তালা লাগিয়ে দিলি বাছা। বলে একটা বাংলায় গান গাইতে পারছিস না? মাদু পিসি একেবারে ঠিক করেছেন মাসিমা। ও কমলা, রবি ঠাকুরের একখান এরম গান আছে না, ওই গানখান গা না। আমার নাত বৌমার গলাখানা শুনেছিস? কতবার ভেবেছিন আপনা ভুলিয়া। বলো যাও সরু বস বস বস। আদিক্ষেত নাচে কি রে? তোর নাচ বইয়ের থেকে ভালো গান গাই তুমি, আমি ওর মতো ভয়। তাই নাকি? আপনিও গান গাইতেন? তবে আর বলছি কি বাচ্চা, বেশ তো, তবে তুমিও একখান গান গেয়ে শুনিয়ে দাও সবাইকে। খবরদার না, তুই যদি হেরে গলায় গান শোনাস না আমি তোর গলায় পা তুলে দেবো। সরু উনি নাকি নাত বৌমার মতো গান গায়। এই শোন ফোনে, ওর গলা শুনে তোর বাবা কি বলেছিল জানিস? কি বলেছিল মা তো জন্মের সময় এই বোনকে মধু দিতে ভুলে গিয়েছিল, তো তুমি দুবেলা সকাল বিকাল মধু খাইয়ে এসো। তাতে যদি গলাটা একটু কম কানে নাকে। তুমি কষ্ট পেও না পিসি দিদা, আমার গলাটা তোমার মতোই, ওইদিকে আমরা দুজন সই। দিলি তো, দিলি তো সরু, সকলের সামনে আমার সব কথা ফাঁস করে দিলি তো। দাঁড়া দেখবি তোর কথাগুলো কিরকম ফসফস করে ফাঁস করে দেবো। বলবি না আমার কেন বলবো না রে, 100 বার বলবো, 1000 বার বলবো। হ্যাঁ পিসি রাখবা, তুমি বলো তো। ও ঠাকুমা, বলতে দাও না। পিসিমা তুমি বলো তো। মা বলতে দিন না। শাওরির বদনাম শোনার জন্য একবার কান খাড়া করে রেখেছে। শ্রীমান পৃথ্বীরাজ